হ্যালো ভিউয়ার্স, আমরা সকলে কম বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ব্রাউজ করে থাকি। তো ব্রাউজ করতে করতে হঠাৎ আমাদের চোখের সামনে এই ধরনের পোস্টগুলা এসেই পড়ে। তো নর্মালি এই ধরনের পোস্টগুলা খুবই দেখতে অ্যাট্রাকটিভ হয় ও অনেকেই তাদের প্রোফাইলে শেয়ার করতেছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই ধরনের পোস্টগুলা ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান জীবন, আর আপনারা দেখছেন টেক ইমেজ জীবন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের লেটেস্ট কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে ফ্রিতে পেয়ে যান নোটিফিকেশন। সো লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা PixelLab অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব, যেটা ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও নিচে দেওয়া থাকবে। ওপেন করার পর আমরা গ্যালারিতে চলে আসবো। তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তো এই ধরনের পিকচারগুলো আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন সেটাও আমাদের ভিডিও প্রসেসে দেওয়া থাকবে। দেন এখান থেকে আমরা চলে আসবো এই এডিটিং অপশানে। সো এখান থেকে আমরা ভেনেট যেটা, এটাকে অন করে দেবো। সো এটার আমরা পার্সেন্টেজটা 125-এর কাছাকাছি রেখে দেবো। দেন চলে আসবো নয়েজে। তো এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের পিকচারটাকে একটু সুইটেবল করার জন্য। দেন এখান থেকে ব্রাইটনেসে এসে এটাকেও আমরা -38-এর কাছাকাছি রেখে দেবো। দেন এখন এখান থেকে চলে আসবো টেক্সটে। তো এখন এখান থেকে আপনারা আপনাদের যে লেখাটা সেটাকে লিখে দেবেন। সো একটা হেডলাইন টাইপ রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে দিচ্ছি বাস্তবতা ভিন্ন। তো আমাদের লেখাটা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা নিচের দিকে যেই ফ্রন্ট অপশনটা আছে এখানে চলে আসবো। দেন মাই ফ্রন্ট। তো এখান থেকে আমরা লিম্বা যে বসন্ত ইটা আছে সেটা ব্যবহার করছি। তো কিভাবে আপনারা ফ্রন্ট চেঞ্জ করবেন বা অ্যাড করবেন সেটার প্রসেসটাও আমরা দেখিয়ে দেব, বা আমাদের প্রিভিয়াস একটি ভিডিওতে দেখানো আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেন এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি পজিশনটা। দেন আবার চলে আসবো এডিটের, এখান থেকে নিউ টেক্সট অ্যাড করব। তো এখন আমাদের যেই ফুল লেখাটা সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি। দেন এটাকে এই সেন্টারের নিচের দিকে নিয়ে আসবো। তো এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি লাইনটা। দেন এখান থেকে এটাকে একটু সেট করে নিচের দিকে রাখলাম। দেন এখন ফ্রন্টে চলে আসবো। তো এই ফ্রন্ট সহ দুটো ফ্রন্টের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে। দেন এটাকে আমরা রিসাইজ করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটাকেও আমরা পজিশনটা ঠিক করার জন্য এখানে চলে আসবো। দেন এখান থেকে আমরা পজিশনটা সেন্টার করে দিলাম। তো একটু নিচে নামানোর জন্য এখান থেকে আমরা এইটাতে চলে আসবো। সো এখান থেকে আপনারা হালকা হালকা করে নিচে নামাতে পারবেন বা ডান বাম করতে পারবেন। তো এখন আবার আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসবো। সো বা এখান থেকে টেক্সটে চলে আসবো। তো আমি আমার যে পেজটা আছে পেজটার নাম লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পেজের নাম বা নিজেদের নামও লিখতে পারেন। সো এখন এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। দেন এটার ফ্রন্টটাকেও আপনারা চেঞ্জ করতে পারেন। তো ইংরেজির জন্য হিউজ পরিমাণে এটাতে আগে থেকেই ফ্রন্ট দেওয়া আছে। তো আমি এটাকে চুজ করে একটু পজিশনটা চেঞ্জ করে নিলাম। দেন বাংলা লেখার জন্য আবার একটু নিউ টেক্সট অ্যাড করলাম। দেন এখান থেকে বাংলা যেই লেখাটুকু ছিল সেটাকে আমরা লিখে নিচের দিকে এটাকে নিয়ে আসবো। তো তার আগে ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকেও আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। দেন এখন আমরা চলে আসব এই পাশে, যাতে আমরা পজিশনটাকে যে সেন্টার আছে কিনা সেটা দেখে নিতে পারি। তো আমাদেরটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। দ্যাটস ইট। তো আবার আমরা প্লাসে এসে গ্যালারিতে চলে আসবো একটা পিএনজি অ্যাড করার জন্য। তো এই পিএনজি সহ সকল কিছুর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিওর নিচে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমরা রিসাইজ করে নিই। দেন এখানে বসিয়ে দিলাম। তো সাথে আর একটা পিএনজি আমরা অ্যাড করব, তার জন্য আবার প্লাস আইকনে চলে আসবো ফ্রম গ্যালারি। তো এখন এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নেব একটু স্টাইলিশ করার জন্য। তো আপনারা অন্যান্য যেই পিএনজিগুলো সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আমরা জুম করে নিলাম। প্রয়োজনে আপনারা উপর থেকে জুম করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দ্যাটস ইট। তো আবার আমরা প্লাস আইকনে চলে আসবো। তো এখন এখান থেকে আমরা নিউ টেক্সট অ্যাড করে আমাদের ফেসবুকের যে হ্যাশট্যাগ বা পেজের নামটা সেটা আমরা লিখে দিচ্ছি। সো আপনারা এইভাবে আপনাদের পেজের নাম বা আপনাদের প্রোফাইলের নেম যেটা থাকবে সেটা অ্যাড করে দিতে পারেন। দেন এখান থেকে যে কোনো একটা পার্টিকুলার অংশ যেটা একটু হাইলাইট হয় সেই পজিশনটাতে আপনারা এটা সেট করে নেবেন। তো জুম করে নিতে পারেন প্রয়োজনে, যেহেতু লেখাটা একটু ছোট। সো আমরা এই গাড়ির যে কালারটা আছে এই জায়গাটায় দিলে একটু হাইলাইট হবে, বাট লেখাটা ছোট থাকলেও অতটা প্রবলেম করবে না। তো দ্যাটস ইট। আবার আমরা নিউ টেক্সট অ্যাডে এখানে বাংলা যেই লেখাটা আছে যাতে ফ্রন্ট অ্যাড করার সময় আমাদের প্রবলেম না হয়, তো
তো এই কারণে আমরা দুইবার এটাকে লিখে দিচ্ছি। দেন এখন আমরা আমাদের যে ফ্রন্ট যেটা আছে ফ্রন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে আমরা রিসাইজ করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমাদের এটা রিসাইজ হয়ে গেছে। এখন আমরা জুম আউট করে দেব। তো আমাদের যে পিকচারটা সেটা রেডি। এখন সেভ করার জন্য ডিরেক্টলি সেভে চলে আসবো। দেন এখান থেকে আমরা ডিফল্ট থেকে আলট্রা করে সেভ করে দিলেই আমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আই হোপ সকলে এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ইভেন ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য হেল্পফুল হয় সেটাও নিচে কমেন্ট সেকশন করে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।